এগ ফ্রাইড রাইস বানাইছিলাম আর লগে আসলো চিকেন সিজলিং। একবারে সিম্পল ভাবে বানাইছি আর খাইতেও কিন্তু মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। হয় আপনার লগে শেয়ার করি যারা ডিনারের মাঝে শর্টকাটে কিছু বানাইতে চাইন আজকে রেসিপি তারা লাগে। আর তো পয়লা আমি অন্য মাঝে একটা গ্রিন পেপার হাফ আমি বাড়ি করে ফলছি, এর বাদে রেড পেপারও আমি বাড়ি করে ফলিয়া তুলি লাইছি। আর একটা পেঁয়াজ লইছি বড় হাফ আমি একটু বাড়ি করে ফলছি আর হাফ একটু বড় বড় টুকরা করছি। আর কই কোয়া রসুন দিয়ে বাড়ি করে ফল লাইছি। এর বাদে আমি পাখর ফাতা কাটছি, কাঁচামরিচ আমি বাড়ি করে সুন্দর করে লম্বা লম্বা করে কাটছি। আর একটা চিকেন ব্রেস্ট লইছিলাম, ওটারে আমি স্ট্রিপ করিয়া বড় বড় করে কাটি লাইছি, কাটিয়া তুলি লাইছি। আর তো দেখতে পান্তা আর আন্দার সবটা রেডি করছি। ওখানে আমি পয়লা চিকেন স্ট্রিপ লই লাইছি। এটা মেরিনেটর লাগে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ব্ল্যাক পেপার, হাফ চামচ রসুনের পেস্ট আর হাফ চামচ আদার পেস্ট, 1 চামচ আমি দিছি লেবুর রস আর 1 চামচ সয়া সস, 1 চামচ ওয়েস্টার সস আর 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে সবটা মিক্স করে রাখি দিছি। ওখানে এক ফ্রাইড রাইস লাগে তো এক লাপো এর লাগে আমি 4টা এগরে পালা বিট করে লাইছি লবণ দিয়া। ওখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করিয়া সব এগরে আমি আস্তে আস্তে ক্রাম্বল করে লাইমো, করিয়া একটা বাটির মাঝে তুলে লাইমো। একটু বড় বড় করে রাখবাতে খাইতে মজা লাগবো, দেখতে সুন্দর লাগবো। আর তো আমরা এক ক্রাম্বল লই গেছে, এখন আমি একটা বাটির মাঝে তুলে লাইছি। ওখানে একটা ফ্রাইং প্যানের মাঝে আমি 1.5 টেবিল চামচের মতো তেল দিছি। এর বাদে আমি আগ থেকে ফলিয়ে রাখা রসুন দিয়া একটু বাজা বাজা করে লাইছি লাল করিয়া। এর বাদে আমি মেরিনেট করা সব চিকেন দিলাইছি, দিয়া রসুনের লগে পালা একটু ভাজি লাইমো। একটু পানি টানিয়ে আনলে আমি আগ থেকে কাটিয়ে রাখা পেঁয়াজ দিলাইছি। এর বাদে গ্রিন পেপার আর রেড পেপার দিয়া পালা সবটারে মিক্স করে লাইমো, করিয়া একটু লাড়িয়া দিমো যাতে সবটা পালা মিক্স হইয়া চিকেনের ফ্লেভার ঢুকে। এর বাদে অত পালা লাড়িয়া দিয়া আমি ওখানের মাঝে 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিছি, দিয়া পালা মিক্স করে লাইমো আর একটু লাড়িয়া দিমো। এর বাদে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস দিছি, দিয়া পালা লাড়িয়া হাই ফ্লেমের মাঝে আমি কুক করে লাইমো। এর বাদে আমি স্প্রিং অনিয়ন দিছি 2 টেবিল চামচের মতো আর তুলা সাদা তেল দিছি, দিয়া নামাই দিছি। আমরা চিকেন সিজলিং হয়ে গেছে। এখন ফ্রাইড রাইসের লাগে একটা লোয়ারের মাঝে আমি পরিমাণ মতো তেল লইছি, তেল গরম হইয়া আনলে ফলিয়া রাখা রসুন দিছি, দিয়া লাল করিয়া বাজিয়া এর বাদে ফলা পেঁয়াজ দিছি। এর বাদে একটু লাল হইয়া আনলে আমি পরিমাণ মতো লবণ দিছি, দিয়া সেটা মিক্স করে লাইছি। আর ওখানে মাঝে আমি ফ্রোজেন ভেজিটেবল ইউজ করছিলাম 1 কাপের মতো। এটা অপশনাল, আপনারা এমনিও করতে পারবা এগ ফ্রাইড রাইস। এর বাদে আগটা কি রান্দিয়া রাখা সব ভাত দিলাইছি আমি, ধরেন 3 কাপের মতো দিছি ভাত, দিয়া সপ্তাহে বালায় মিক্স করি লাইমো। এর বাদে আমি আর একটু লবণ দিছি, দিয়া সপ্তাহে বালায় মিক্স করিয়া 1 টেবিল চামচ আমি সয়া সস দিছি আর 1 টেবিল চামচ ওয়েস্টার সস দিছি, দিয়া সপ্তাহে বালায় মিক্স করিয়া আগটাকে ফ্রাই করা সব এগ দিলাইমো, দিয়া পাতার লগে সপ্তাহ বালায় মিক্স করে লাইমো। আর আগুন কিন্তু বাড়াইয়া দিবা, তে সপ্তাহ জরা হইব, সুন্দর হইব। এর বাদে আমি লাস্টে দিয়ে কাঁচামরিচ দিছি, আমার বেবি খাইবার লাগে একটু লেটে দিছি, আপনারা চাইলে আগেও দিতে পারবা। এর বাদে আমি 1 চিমটির মতো চিনি দিছি যাতে সপ্তাহ একটু ব্যালেন্স থাকে। আর তো বালায় লাড়িয়া আমি পেশাইয়া পাখর পাতা দিয়া নামাই দিমো। আমরা এগ ফ্রাইড রাইস হয়ে গেছে। আর তো দেখতে পারবা চিকেন সিজলিং আর এগ ফ্রাইড রাইস। আর তো প্লেটের মাঝে লই লাইছি, ডিনারও লাগে সার্ভ হয়ে লাইছি। আর গরম গরম কিন্তু এগ ফ্রাইড রাইস খাইতেও মজা লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাইবা। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর।